আর এবার আপনাদের দেখাবো জেলা থেকে জেলায় সাধারণ মানুষ এই এসআইআর এর নামে কিভাবে হেনস্থা হয়রানির সম্মুখীন তাদের হতে হচ্ছে, অভিযোগ তারা কি করছে। দেখুন, ছবি দেখছেন আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসকের অফিসে, যেখানে শুনানিতে এসে বিজেপি তৃণমূলের মধ্যে ব্যাপক বচসা হাতাহাতি হলো। এসআইআর এর শুনানি ঘিরেই ধুন্ধুমার বাদলেও এখানে কিন্তু মূল ইস্যু হচ্ছে ফর্ম 7। ফর্ম 7 জমা দেওয়াকে নিয়েই কিন্তু মূলত বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই গন্ডগোল। কৌশিক গাঁটাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঠিক কি হলো কৌশিক? ফর্ম 7 যে বিজেপি নেতারা নিয়ে এসেছিলেন জমা কি দিতে পারলেন? একেবারেই না, তারা জমা দেওয়া তো দূরের কথা, পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন তারা। যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন ধরে এই ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, এই অভিযোগ করে মহকুমা শাসকের দপ্তর থেকে জেলা শাসকের দপ্তর প্রত্যেকটি জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি এবং তৃণমূল এই বিষয়ের উপরে সতর্ক দৃষ্টি রেখেছিল। এবং আজকে যখন একটি গাড়িতে করে বেশ কিছু ফাইল নিয়ে ফর্ম 7 নিয়ে বিজেপি কর্মীরা যেমন আসানসোল মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে যায়, সেই সময় গাড়িকে ঘিরে ধরে তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা ধরে রাখার পরই তাদের উত্তরের চিত্রকে জানানোর পর তারা সেখান থেকে যারা গাড়ি ঢুকেছে তাদেরকে বের করে এক প্রকার ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয় এবং তারপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুলিশের সামনেই তারা সমস্ত ফাইল বের করে নিয়ে পরে রাস্তায় জ্বালিয়ে দিয়ে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন ফর্ম 7 হচ্ছে মূলত ডিলিশনের জন্য। যদি কারোর নাম বাদ গিয়ে থাকে বা যদি কারোর নাম বাদ দিতে হয় তাহলে এই ফর্ম 7 ফিল আপ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে অভিযোগ করেছিলেন যে ভর্তি করা ফর্ম 7 নিয়ে এসে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে সেগুলো জমা দিচ্ছে যাতে যোগ্য প্রার্থীদের নাম বাদ যায়। আর আজকে কিন্তু আসানসোলে একেবারে দেখুন ফর্ম 7 আগুন লাগিয়ে দেওয়া হলো। কালো গাড়ি করে প্রচুর পরিমাণে বিজেপি ফর্ম 7 নিয়ে এসেছে তৃণমূলের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ করা হয়েছে। আর তাই তৃণমূল বিজেপির মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি, গাড়ির কাঁচ ভাঙচুর হলো, ফর্মগুলোতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হলো। অনেক লোকের নাম কেটেছে, তারপর শান্তি হয় নাই। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম কাটছে, আবার আজকে বলছে নাকি ফর্ম 7 নিয়ে আসবে। তো আমরা দেখতে চাই যে কি কি লোকের ফর্ম 7 ওরা জমা করছে। একটা জেনুইন লোকের নির্বাচনের আইন অনুযায়ী একটা লোকের যদি নাম কাটতে হয়, সেটা যদি জেনুইন হয় তো আলাদা কথা, আর যদি জেনুইন না হয় তা তাকে কিন্তু হাজতবাস করতে হবে। আমরা দেখতে চাই আজকে বিজেপির কোন নেতারা কিভাবে অন্যায়ভাবে মানুষের নাম কাটবার জন্য জমা করবে। আমরা কিন্তু তাদের পিছনে আছি, থাকবো, ছিলাম। এবং যদি অন্যায়ভাবে কোনো মানুষের নাম কাটে, আমাদের এই আন্দোলন চলবে, আরো বৃহত্তর আন্দোলন। আমাদের নেতৃত্ব বলে দিয়েছেন, যে কোনো একটিও বৈধ ভোটারের নাম কাটা যাবে না। দেখেছেন আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো বিজেপি পার্টি অবজেকশন করাতে এসডিওর কাছে নিয়ম আছে আমরা জমা দিতে পারি, আমরা জমা দিতে পারি। এইটা কোনো একটা
ফিল আপ করা ফর্ম নিয়ে এসেছে বিজেপির নেতারা, এমনটাই অভিযোগ করছে শাসক দল, এবং একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ফর্ম 7 জমা দিয়ে যোগ্য ভোটারদের নাম তারা বাদ দিতে চাইছেন। একেবারে হাতাহাতি ধস্তাধস্তি, যে গাড়ি করে ফর্ম তারা নিয়ে এসেছিলেন সেই গাড়ির কাঁচ পর্যন্ত ভাঙচুর করলেন শাসক দলের কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলো এবং তারপরে একজন বিজেপি নেতাকে আটক করা হয়েছে। আমরা জবাব দিতে পারি। এইটা কোনো সুনির্দিষ্ট ভাবে বলা নেই যে যে কেউ পারে না। পুরোপুরি টিএমসির গুন্ডা বাহিনী সমস্ত এসে আমাদেরকে জমা দিতে। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ডাক পেয়েছেন তিনি, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী ডাক পেলেন তিনিও। আর এবার আপনাদের দেখাবো প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে তাকেও। আগামীকাল বিদ্যাভারতী স্কুলে তাকে শুনানিতে ডাকা হয়েছে। রাসবিহারী কেন্দ্রের ভোটার আশুতোষ চট্টোপাধ্যায় 2016 এবং 2021-এ ওই কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি। আগামীকাল শুনানির জন্য নোটিশ পাঠানো হলো তাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।